গল্পের স্টার্টে আমরা দেখি ক্রিস আর কারেন নামের দুটি মেয়েকে, যারা একে অপরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কারেন নামের মেয়েটি ক্রিসকে জিজ্ঞেস করে, যদি আমরা ব্রেকআপ করে নিই তাহলে কি হবে? এটা শুনে কারেন বলে, আমি সবসময় তোমাকে ভালোবেসে যাব। এই বলে ওখান থেকে কারেন চলে যায়। পিছন দিয়ে এসে ক্রিস তার হাত ধরে বলে, দাঁড়াও। কারেন কোনো কথা শোনে না এবং ক্রিসের হাতকে ছিটকিয়ে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। এর সাথে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সকালবেলা কারেন আর ক্রিস একসাথে একই বিছানায় ঘুমিয়েছিল। কারেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দেখে ক্রিস ঘুমিয়ে আছে। কারেন আদর করে ক্রিসকে বলে, ঘুম থেকে উঠে পড়ো, আমি জানি তুমি ড্রামা করছো। কারেন ক্রিসকে বলে, তুমি যদি এখন না ওঠো তাহলে আমি তোমাকে এখনই কিস করবো। ক্রিস মিচকে হাসে আর ইয়ার্কি করে বলে, ঠিক আছে তুমি আমাকে কিস করো, তাহলে আমি উঠে যাবো। এটা বলার পরে আমরা দেখতে পাই কারেন ক্রিসের উপরে উঠে যায় আর ও বলে, তুমি এখনো লজ্জা পাচ্ছ। ক্রিস অনেক সাই ফিল করে আর বলে, না। তখনই কারেন ওকে কিস করতে গেছিল, তখনই কারেনের ফোন রিং হয়। ও বলে, দাঁড়াও, এটা ইম্পর্টেন্ট কল আছে। এই বলে সে কলটা পিক করতে যায়। আর অন্যদিকে আমরা ক্রিসকে দেখি ও খুব উদাস হয়ে গেছিল। কারেনের ম্যানেজার কারেনকে বলে, তাড়াতাড়ি চলে আসো, তোমার শ্যুট আছে, লেট হবে না। এটা শুনে ক্রিস একটু আপসেট হয়ে যায়, কেন কি ওকে কারেন বলেছিল আমার দুপুরবেলা কাজ আছে। ক্রিস কারেনকে জিজ্ঞেস করে, তুমি না বলেছিলে তোমার দুপুরবেলা শিফট আছে? কারেন ক্রিসকে বলে, আমার শিডিউল চেঞ্জ হয়ে গেছে, আমি জানতাম না। কারেন ক্রিসের দিকে তাকায়, খুব আপসেট হয়ে ক্রিস বসেছিল। তখন কারেন ক্রিসকে বলে, তুমি এভাবে বিছনার মধ্যে আপসেট হয়ে বসে থাকো, এটা আমার ভালো লাগবে না। তাড়াতাড়ি ওঠো, বিছনাপাতিকে গুছাও এবং মেকআপ করে খাবার বানাতে যাও। এই বলে কারেন ওখান থেকে চলে যায়। তখনই পিছন দিক দিয়ে ক্রিস আছে আর বলে, তুমি বাথরুমে এইভাবে বারবার চান করো, তোমার চুল চারিদিকে ছড়িয়ে আছে, বাথরুমের নালি বন্ধ হয়ে গেছে। যেটা শুনে কারেন বলে, আমাকে ক্ষমা করো। ক্রিস বলে, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। ক্রিস তখন কারেনের কাছে এসে বলে, তুমি আজকে টিফিনে কি খাবে? ব্রেডের সাথে জাম খাবে? কারেন বলে, হ্যাঁ। এই বলে ক্রিস ওখান থেকে চলে যায়। তারপর আমরা কারেনকে দেখি ও অনেক আপসেট হয়ে গেছিল আর ও রেগে গাল ফুলিয়ে নিজের মেকআপ কন্টিনিউ করছিল। তখনই আমরা দেখি তার পিছন দিক দিয়ে ক্রিস আসে আর ওকে বলে, তুমি কি আমার উপরে রাগ করেছো? ক্রিস ওর গাল ধরে টানে আর বলে, তুমি কি আমার উপরে রাগ করেছো? কারেন বলে, না, আমি তোমার উপরে রাগ করি নাই। তারপর আমরা ডিনারের সিন দেখি। ক্রিস খাবার বানাতে যায় আর কারেন তাড়াতাড়ি রেডি হয়ে খাবার খেতে আসে। ক্রিস বলে, আমি তোমার জন্য খুব ভালো ব্রেকফাস্ট রেডি করেছি। টিফিনটা দেখে ক্রিস বলে, আমি ভালোটা খাবো, তুমি খারাপটা খাবে। যেটা শুনে কারেন আপসেট হয়ে যায়। তখনই ক্রিস বলে, আমি তো মজা করছিলাম, তুমি খুব কিউট এবং অ্যাডোরেবল, এই জন্য আমার টিফিনটা তুমি খেয়ে নাও আর আমি তোমারটা খেয়ে নেবো। আর ক্রিস আমাদের বলে, এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কারেন একটি প্রভাবশালী মডেল এবং একটি ইনফ্লুয়েন্সার। ও একটি মডেলিং এজেন্সির মধ্যে কাজ করছে। একটি মেয়ে এসে ওকে বলে, তুমি খুব সুন্দরী, আমি কি তোমার ফটো নিতে পারি? আমরা কারেনকে দেখি ও অনেক ফেমাস হয়ে যায় এবং ও একটি বড় ইনফ্লুয়েন্সার হয়ে যায়। তারপরে আমরা প্রেজেন্টের সিনে দেখি ক্রিস কারেনকে খুব আদর করে খাবার খাওয়াচ্ছিল। যখনই ওরা একটু লাবিডাবি সিন হচ্ছিল ওখানে, তখনই তার ম্যানেজার ওখানে চলে আসে আর কারেন ওখান থেকে না খেয়ে উঠে যায়। ক্রিস বলছিল, আমি তোমাকে ব্যাস খাবারটা খাওয়াতেই গেছিলাম আর তুমি নিজের খাবার না খেয়ে উঠে গেলে। ক্রিস বলে, তোমার পেট ভরেনি। কারেন ওর সামনে এসে বলে, আমার পেট ভরে গেছে। ক্রিস আপসেট হয়ে যায়। তখনই কারেন ওর সামনে আসে আর দেখে তোমার মুড অফ হয়ে গেছে। তখনই তার মুখের মধ্যে সে কিস করে। এটা দেখে কারেন বলে, তোমার ফেস রেড হয়ে গেছে। কারেন খুব কিউট এবং অ্যাডোরেবল ফেস বানায়, যেটাকে দেখে ক্রিস নিজেকে কন্ট্রোল না করতে পারে তাকে কিস করে। কারেন বলে, আমার লেট হচ্ছে, আমি যাচ্ছি। ক্রিস বলে, তুমি খুব বিজি। কারেন বলে, আমি যেতে চাইছি না, কিন্তু আমাকে যেতে হবে, আমি এসব কাজ করতে করতে খুব হাঁপিয়ে গেছি। এই বলে কারেন ওখান থেকে চলে যায়। আমরা ক্রিসকে দেখি যে বলে, আমাদের ডেটিং করতে হয়ে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের ভালোবাসা এখনো নতুন মতনই আছে। তখনই আমরা ক্রিসকে দেখি তার ফোনের মধ্যে তার ম্যানেজারের কল আছে। ওর ম্যানেজার বলে, তোমার জন্য একটা নতুন চাকরির অফার আছে, তুমি যদি করতে চাও চলে আসো। ক্রিস বলে, হ্যাঁ আমি চাই। এই বলে ক্রিস খুব খুশি হয়ে লাফাতে লাগে। তারপরে সিনে আমরা একটা মেয়েকে দেখি যার নাম সিও। সই নিজের আইডলের ফটো দেখছিল আর নিজের আইডলের পিছায় বলছিল, নাম যে ওপ্পা খুব সুন্দর। সইয়ের পিছন দিকে একটি মেয়ে আছে যার নাম মিন। সে দেখছে কি সই নিজের আইডলকে বারবার দেখে যাচ্ছে। এটি দেখে মিন রেগে যায় আর ওকে জিজ্ঞেস করে, এইসব তুমি কি করছো? মিন বলে, আমি খুব হার্ট হয়ে গেছি তোমার জন্য, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে নিজের আইডলকে বেশি ভালোবাসে। আমরা সিনে দেখি মিন আর সই এরা দুজনেই একটি কাপল। এরা নিজের রিলেশনশিপকে অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে। এরা দুজনে একসাথে মিলেমিশে খুব ভালোভাবে থাকে। মিন অনেক জিদ্দি, ওখানে কিস করতে চায় সইকে, কিন্তু সই খুবই লাজুক প্রকৃতির মেয়ে। ও এইসব জিনিস থেকে লজ্জা পায়, যার জন্য মিন ওকে খালি কিস করে, এছাড়া মিন ওর সাথে আর কিছুই করেনি। মিন সইয়ের কাছে আছে আর বলে, তুমি তোমার চোখ বন্ধ করে নাও, তোমার লজ্জা লাগবে না। ওরা দুজনে ব্যাস কিস করতেই গেছিল। তখনই আমরা দেখি একটি কালো ড্রেস পরা মেয়ে যার নাম ম্যাটি তাদের উপরে পপকর্ন ছুঁড়ে মারে। ও ওদের দুজনের উপরে খুবই রেগে যায়। ও বলে, তোমরা দুজনে কি পাগল হয়ে গেছো?
এসব খুব নোংরা। ফ্ল্যাশব্যাকে আমরা ন্যাটিকে দেখি, ও নিজের ডিভোর্স পেপারকে ছিঁড়ে ফেলছে। ও বলে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও আমার থেকে একটা বাচ্চা চায়। আমি ওকে একটা বাচ্চা দিতে পারিনি, এই জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। এই বলে ও জোর জোরসে কাঁদতে লাগে আর বলে আমার দুনিয়া শেষ, আমার দুনিয়াতে আর কিচ্ছু নেই। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পর আমরা দেখি সোহি আর মিন খুবই লাবিডাবি হচ্ছিল, যাকে দেখে ন্যাটির খুব হিংসা হচ্ছিল। ন্যাটি বলে আমি নিজের লাইফটা আবার শুরু করব, আমি নতুন পার্টনার খুঁজবো, কিন্তু তোমাদের মধ্যে কাউকে আমি চুজ করবো না, তোমরা একদম বেকার। নেক্সট সিনে আমরা দেখি, আমরা দুটো কাপলকে দেখি যে অফিসের মধ্যে রোম্যান্স করছিল। একটি মেয়ে বলে আমাদের অফিসটা কত বড়, ছেলেটা বলে আমার গার্লফ্রেন্ড কত কিউট। তখন ও রোম্যান্টিক হয়ে ওকে কিসি করতে গেছিলো, তখন দুটো ছেলে দরজা খুলে আসে আর ওদেরকে নিয়ে ইয়ার্কি করতে লাগে, ওদেরকে নিয়ে মজা বানায়। ও বলছিল তুমি সবসময় মেয়েদের মতো অ্যাক্ট করো। এই বলে আমরা দেখি ওদের মধ্যে মজা শুরু হয়ে যায় আর ওরা তিনজনেই মেয়েটির সামনে দিয়ে গোল করে ঘিরে দৌড়াতে থাকে। মেয়েটি বলে তোমরা দুজনে শান্ত হয়ে যাও। এটার সাথে আমাদের সিন কাট হয়, আমরা ক্রিসকে দেখি যে নিজের স্টুডিওতে ফটো খিঁচছিল। এটাতে আমরা জানতে পারি যে ক্রিস একটি ফটোগ্রাফার। ও আমাদের বলে আমি এখানে সির্ফ কারেনের জন্য এসেছি, কারেনের জন্য আমি স্বপ্ন দেখতে পেয়েছি, আমি আজ এখানে ওর জন্যই আসি, ও আমাকে অনেক সাপোর্ট করেছে। তখনই একটা টাকলা মানুষ ওখানে আসছে আর বলে তুমি এভাবে নিজের কাজ মন দিয়ে করতে থাকো। এই বলে ওর বস ওখানে চলে যায়। ক্রিস নিজের কাজ মন দিয়ে করতে থাকে, করতে করতে অর্ধেক রাত্রি হয়ে গেছিল, ও ঘুমিয়ে পড়েছিল। তারপর ওর বস আসে বলে ভালো কাজ করলে। যেটা দেখে ক্রিস বলে তাহলে কি তুমি আমাকে এবার পয়সা দেবে? এটা শুনে ওর বস বলে তুমি এখন ছোট, তোমার কাজ এখন অত ভালো হয়নি যে আমি তোমাকে পয়সা দেবো, কিন্তু অফিসের সব লোককে তোমার কাজ পছন্দ এসেছে। এটি এখন ছোট অফিস, কিন্তু এটা যখন বড় হয়ে যাবে তখন তোমার নাম হবে। মেয়েটি তখন মুখ উদাস করে মুখ ফুলিয়ে বসে যায়। তখন টাকলা লোকটা বলে এমন ফেস বানাবে না, আমি তোমাকে প্রমিস করছি আর মাসে তোমার স্যালারি তোমাকে ঠিক দেবো। এটা শুনে ও খুব খুশি হয়ে যায়। তারপরে ওর খেয়াল পড়ে যে অর্ধেক রাত্রি হয়ে গেছে। ও নিজের ফোনটাকে দেখে, যার মধ্যে বারবার কারেন ওকে কল করছিল, যেটা দেখে বলে আরে আমি অনেক লেট হয়ে গেলাম। এইটা দেখে ও তাড়াহুড়া করে বাড়ি ফেরে, বাড়ি ফিরে দেখে কারেন ওর জন্য অপেক্ষা করছে। ও খুব রেগেছিল। কারেন ওকে জিজ্ঞেস করে আজকে তুমি বাড়িতে আসলে কেন? প্রিত ওর মুখের দিকে দেখে আর ও একটি মুচকি হাসি দেয় আর বলে আমি তোমার জন্য ফ্রাইড চিকেন এনেছি, তুমি খাবে? কারেন রেগে গিয়ে বলে এখন রাত্রি 2 বাজে, এখন আমরা চিকেন খাবো? কারেন রেগে গিয়ে বলে তুমি সবসময় নিজের কাজকে আগে রাখো, তুমি সবসময় লেট হয়ে যাও। প্রিত ওকে বোঝাবার চেষ্টা করে তুমি যখন লেট হয়ে যাও আমি তোমাকে কিছু বলি না। এটা শুনে কারেন রেগে যায় আর বলে তুমি আমার উপরে রাগ করছো? প্রিত ওকে বোঝাবার চেষ্টা করে আমি খুব হাঁপিয়ে গেছি, লেকিন আমি তোমাকে সব কিছু ঠিকভাবে বোঝাবো। প্রিত ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগে, যেটা শুনে কারেনের রাগ ঠান্ডা হয়ে যায়। কারেন ওকে বলে তুমি যদি লেট করে আসবে তাহলে আমাকে বলবে। প্রিত ওর কাছে রোম্যান্টিক হতে হয়ে বলে আমি এবার থেকে লেট করবে না, আমি যদি লেট হয়ে যাই তোমাকে বলে দেবো। এইটি বলেই ও ওকে কিস করে আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।